নমস্কার, আমি অমিত। তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই মানুষের জীবনে ঘটে যাওয়া এসব সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনায়। বন্ধুরা, আজ মকর সংক্রান্তি, তাই সবাইকে মকর সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা জানাই। আর মকর সংক্রান্তি উপলক্ষে আজকের এপিসোড একটা কাহিনী দিয়ে শুরু করব। একবার মহাদেব এবং দেবী পার্বতী আকাশমার্গে কাশীধামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। দিনটা ছিল এই মকর সংক্রান্তির। পার্বতী দেখলেন গঙ্গার ঘাটে ঘাটে অসংখ্য মানুষ স্নান করছে। তিনি তখন মহাদেবকে বললেন, প্রভু, এত মানুষ আজ গঙ্গা স্নান করছে কেন? মহাদেব বললেন, দেবী, আজ মকর সংক্রান্তি। আজকের দিনে গঙ্গা স্নান করলে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায়, মানুষ স্বর্গবাসী হয়। পার্বতী তো আশঙ্কিত হলেন, এত মানুষ স্বর্গে যাবে? প্রতি বছর যদি এত মানুষ স্বর্গে যায়, তাহলে একসময় তো সেখানে তিল রাখারও জায়গা থাকবে না। মহাদেব বললেন, না না, এদের মধ্যে একজন কি দুজনই যেতে পারবে মাত্র। পার্বতী বললেন, কেন? স্নান তো সকলেই করছে, তাহলে একজন দুজন কেন যেতে পারবে প্রভু? তারা কারা? মহাদেব বললেন, দেখবে তারা কারা, এসো। এরপর তারা ঘাটে অবতীর্ণ হলেন। পার্বতীকে দেবাদিদেব বললেন, আমি এখানে তোমার মৃত স্বামী হয়ে শুয়ে থাকছি, আর তুমি বৃদ্ধা সেজে আমার মাথা কোলে নিয়ে বসে থাকো। যতজন স্নান করে ফিরবে তাদেরকে বলবে, এখানে এসে আমার স্বামী মারা গেছে, ওনার সৎকারের জন্য একটু সাহায্য করো। কিন্তু সাবধান, উনি খুবই ধার্মিক এবং পুণ্যাত্মা মানুষ ছিলেন, তাই যে মানুষ জীবনে কখনো কোনো পাপ করেনি এমন মানুষই ওনাকে স্পর্শ করতে পারবে। কোনো পাপী মানুষ ওনাকে স্পর্শ করলে তার কিন্তু সর্বনাশ হবে। তো মহাদেবের কথা মতো পার্বতী তাই করলেন। মৃত স্বামীকে নিয়ে এক জায়গায় বসে আছেন। যতজন স্নান করে ফিরছে তাদের প্রত্যেককেই ওই একই কথা বলছেন। কিন্তু দেখা গেল শর্তের কথা শুনে সবাই তো ভয় পিছিয়ে যাচ্ছে। সবাই ভাবছে যে পাপ তো আমরা অনেক করেছি জীবনে, সাহায্য করতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনবো। ফলে এমন করতে করতে সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল, কাউকে পাওয়া গেল না। অবশেষে একজন যুবক এলেন। পার্বতী তাকে ওই কথা বললেন। যুবকটি তখন বললেন, নিঃসন্দেহে পাপ তো জীবনে অনেক করেছি মা, কিন্তু আজ মকর সংক্রান্তির পুণ্যলগ্নে স্নান করে আমার সমস্ত পাপ ধুয়ে গেছে। এখন আমি পবিত্র, এখন ওনাকে আমি স্পর্শ করতে পারি। তখন মহাদেব এবং দেবী পার্বতী সমূর্তি ধারণ করলেন। পার্বতীকে মহাদেব বললেন, দেখো দেবী, এর মতো মানুষই একমাত্র স্বর্গে যেতে পারবে। এত মানুষ স্নান করছে, কিন্তু তাদের এই বিশ্বাসটা নেই যে এখন তাদের সমস্ত পাপ ধুয়ে তারা এখন পবিত্র হয়ে গেছে। তো এটাই হলো কথা বন্ধুরা, আমরা কাজ তো অনেক করি, কিন্তু বিশ্বাসের সঙ্গে করি না, যেটা একান্ত প্রয়োজন। তো আজকের এপিসোডে তোমাদের শোনাবো একটি মা কালীর ঘটনা, যেটা শেয়ার করেছে বাংলাদেশ থেকে অন্তর্শীল। অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাই ঘটনাটি শেয়ার করার জন্য। পাশাপাশি বন্ধুরা, তোমাদের বলি, সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো, কারণ প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার এমন সত্যি ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে। তো এবারে শুরু হচ্ছে আজকের নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমি বাংলাদেশের ঢাকা থেকে অন্তর্শীল বলছি। আমি তোমার ঘটনা শুনি,
লাইক কমেন্টও করি, বেশ ভালো লাগে। তাই আজ আমি তোমাকে মা কালীর একটা সত্যি ঘটনা শেয়ার করব। ঘটনাটি আমার দিদার কাছ থেকে শোনা। ঘটেছিল আমার দিদার মামির সাথে। আমার দিদার মা বাড়ি ছিল পাহাড়ি এলাকায়, দুর্গাপুরে। আর দিদার মামি ছিলেন খুবই ধর্মপ্রাণা একজন মানুষ এবং খুবই সুশীলা। সবসময় ওনার মাথায় ঘোমটা থাকত, খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, নোংরা জিনিস একদম পছন্দ করতে পারতেন না। প্রতি বৃহস্পতিবার তিনি নিরামিষ খেতেন, নিজের হাতে সাজিয়ে গুছিয়ে মা লক্ষ্মীর পুজো করতেন, পাঁচালি পড়তেন। তো একবার হয়েছিল কি, এক বৃহস্পতিবারের ঘটনা। মা লক্ষ্মীর পুজো করতে বসবেন, তখন ওনার স্বামী মানে আমার দিদার মামাকে উনি বললেন, কি গো শুনছ, আমাকে একটু মিঠাই এনে দাও না, আজ তো বৃহস্পতিবার, মায়ের পুজো করব। তো ওনার বর এরপর গেলেন মিঠাই আনতে। দোকানে গিয়ে যে মিঠাই পছন্দ করলেন, দোকানদার ভদ্রলোকটি সেগুলি একটি কাগজে করে ওনাকে দিলেন। এখানে একটি ব্যাপার লক্ষ্য করার আছে। দোকানদার ভদ্রলোকটি যে কাগজে করে ওনাকে মিঠাই দিয়েছিলেন, সেই কাগজটা ছিল সম্পূর্ণ সাদা, একটা দাগ পর্যন্ত ছিল না তাতে। হাতে করে আনার সময় উনি সেটা লক্ষ্য করেছিলেন। তারপর বাড়িতে ফিরে বললেন, এই নাও মিঠাই, হবে তো? দিদার মামি যেহেতু খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, তার উপর মিঠাইটা পুজোয় দেবেন, তাই কারিগরও কীভাবে বানিয়েছেন না বানিয়েছেন তার ঠিক নেই। তাই উনি জল দিয়ে মিঠাইগুলো ধুয়ে নিলেন। কিন্তু জল লেগে যেই না কাগজটা ভিজেছে, অমনি একটা ব্যাপার হলো। কাগজটা ভিজতেই তার মধ্যে ফুটে উঠল মা কালীর একটি ছবি। তিনি তখন ওনাকে বললেন, কি গো, তুমি মা কালীর ছবির ভেতরে মিঠাই নিয়ে এসেছো? এটা আবার মা লক্ষ্মীকে কি করে দিই? ওনার স্বামী বললেন, কোথায়, দোকানদার কাকা তো আমাকে সাদা কাগজে মিঠাই দিয়েছেন, মা কালীর ছবি সেখানে আসবে কি করে? দিদার মামি তখন কাগজটা দেখালেন। দেখো, আমি কি মিথ্যে কথা বলছি? উনিও দেখলেন, ঠিকই তো, এ তো মা কালীর ছবি। তবে কি আনার সময় খেয়াল করিনি? এরপর উনি আবারও সেই দোকানে গেলেন, দোকানদার ভদ্রলোকটিকে গিয়ে দেখালেন। কিন্তু দোকানদার ভদ্রলোকটিও সেই একই কথা বললেন, আমি তো আপনাকে খাতার বেশটাই মিঠাই দিয়েছি, এখানে মা কালীর ছবি আসবে কি করে? তো আবার নতুন করে মিঠাই নিয়ে উনি বাড়িতে ফিরলেন। তারপর সেই মিঠাই দিয়ে মা লক্ষ্মীর পুজো হলো। পরদিন সেই ছবিটাকে দিদার মামি রোদে শুকালেন। মা যখন নিচেই আবির্ভূত হয়েছেন, তাকে কি আর ফেলা যায়? তো ছবিটা শুকানোর পর ছবিটাকে মা লক্ষ্মীর আসনেই উনি রেখে দিলেন। সেই দিন রাতেই ঘটল একটা অলৌকিক ব্যাপার। সেদিন রাতে হঠাৎই মামি কেমন যেন করছে। যার মাথা থেকে কখনো ঘোমটা সরত না, তার মাথায় ঘোমটা নেই, চুলগুলো এলোমেলো, চোখ দুটো লাল। দিদার মামা তখন বললেন, কি হলো গো তোমার, এরকম করছো কেন, কি হয়েছে? উনি তখন বললেন, গলায় গামছা দিয়ে এখানে বস, আয় বস এখানে। কিন্তু ওনার এই রূপ দেখে দিদার মামা তো খুব ভয় পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে গিয়ে দিদার বাবাকে ডেকে নিয়ে এলেন। দিদার বাপের বাড়ি আর মামার বাড়ি খুবই কাছাকাছি, আর দিদার বাবা ছিলেন সেকালের আর্মি অফিসার, তার সাথে ছিলেন মা মনসার সাধক। তো দিদার বাবা এসে মামিকে দেখে বললেন, কি রে, তোর বউয়ের মুখটাই তো কখনো দেখা যেত না, সবসময় ঘোমটা দিয়ে থাকতো, এই আজ কি অবস্থা? দিদার মামা বললেন, ওই জন্যই তো আপনাকে ডেকে এনেছি, একটু দেখুন না কি হয়েছে। তো ওনারা কাছে আসতেই দিদার মামি বললেন, বলছি না গলায় গামছা দিয়ে এখানে বস।
তুইও বস। নতুন বউয়ের এহেন কাণ্ড দেখে দুজনেই তো অবাক। তো দুজনেই এরপর গলায় গামছা দিয়ে বসলেন ওনার পায়ের কাছে। অদ্ভুত একটা কণ্ঠে দিদার মামি তখন বললেন, আমায় চিনতে পারছিস না? আমি কালী। আমার তোর বউকে খুব ভালো লাগে। কত নিয়ম নিষ্ঠা, কত পরিচ্ছন্ন, কত ভক্তিমতী। তাই তো আমি এসেছি তোর বাড়িতে থাকবো বলে, ওর হাতে পুজো নেব বলে। দিদার মামা তখন বললেন, সে না হয় বুঝলাম মা, কিন্তু মনে একটা প্রশ্ন ছিল। এর আগে তুমি কোথায় ছিলে মা? মা বললেন, একটি মেয়ের কাছে। সেখানে আমার থাকতে খুব কষ্ট হচ্ছে। ও অন্যায় অবিচার করছে, আমাকে অনিয়ম অনিষ্ঠাতে রেখেছে। অনেকবার সে কথা বলেছি ওকে, কিন্তু আমার কোনো কথাই সে শুনছে না, অনিয়ম করেই যাচ্ছে। তাই এসেছি এখানে তোর বাড়িতে থাকবো বলে। আমার মন্দির কর, আমায় প্রতিষ্ঠা কর। দিদার মামা বললেন, কিন্তু মা, তার জন্য তো অনেক টাকা পয়সার প্রয়োজন, আর আমার তো অত সামর্থ্য নেই মা। মা কালী তখন বললেন, যেখানে তোর বউ আমার ছবিটা রেখেছে, কাল সকালে দেখবি তার সামনে দুটো রত্ন খচিত সোনার বালা। ওগুলো বিক্রি করে আমার মন্দির কর, পুজোর আয়োজন কর। আর শোন, আমার মন্দির যেন সুউচ্চ হয়, আমি যেন সেখানে থাকতে পারি, কারণ আমি ওখানে 22 আঙুল উঁচু মূর্তিতে বিরাজ করব। বুঝেছিস? তো পরদিন সকালে সত্যি সত্যি মা লক্ষ্মীর আসনে মা কালীর ওই ছবিটার সামনে দুটো রত্ন খচিত সোনার বালা দেখা গেল। তখনকার দিনে যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। মায়ের এই চমৎকার দেখে সবাই তো অভিভূত। তারপর সেই বালা জোড়া বিক্রি করে যে টাকা পাওয়া গেল, তাই দিয়েই শুরু হলো মাতৃমন্দির তৈরির কাজ। এও শোনা যায়, মন্দির তৈরি করার সময় মা নাকি একদিন রাতে সব মিস্ত্রিদের কানে কানে ওই একই কথা বলেছিলেন, আরো উঁচু, আরো উঁচু কর আমার মন্দির, যাতে আমার মাথা না ঠেকে। এখানে আমি 22 আঙুল উঁচু মূর্তিতে বিরাজ করব, আরো উঁচু কর। সেই মিস্ত্রিরা তখন তো ভয় পেয়ে গেলেন। মামাকে বললেন, আমরা পারবো না দাদা, আপনি বরং অন্য মিস্ত্রি ডেকে নিন। শেষে অন্য আরেক দল মিস্ত্রি এসে মায়ের মন্দিরের কাজ শেষ করলেন। মা সেখানে 22 আঙুল উঁচু বৃহৎ প্রতিমায় বিরাজ করতে লাগলেন। প্রতি বছর মাঘ মাসে মায়ের পুজো হয়, বহু ভক্ত সমাগম হয়। এমনকি মা যে মেয়েটির কথা বলেছিলেন, যার কাছে এর আগে থাকতেন তিনি, সেই মেয়েটিও অনেকবার এসেছে সেখানে। খুব কান্নাকাটি করেছে, ক্ষমা চেয়েছে মায়ের কাছে। কিন্তু মা ওর সঙ্গে আর যাননি। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, না, আমি ফিরব না, ফিরে যা তুই, তোর কোনো মাপ নেই। তুই আমায় যে অনিয়ম অনিষ্ঠাতে রেখেছিস, তার ফল তোকে ভোগ করতেই হবে। যা, ফিরে যা। মেয়েটির কাছ থেকে মা চলে আসার পর মেয়েটির জীবনে যেন দুর্ভিক্ষ নেমে এসেছিল। ঘর বাড়ি আত্মীয় স্বজন বলতে কিছুই তখন আর ছিল না। দেবীর কোপে সবকিছু শেষ হয়ে গিয়েছিল। তাই তো মেয়েটি মাঝে মাঝে এসে মায়ের কাছে খুব কান্নাকাটি করত, নিজের ভুল স্বীকার করত। এদিকে দিদার মামা এখন আর কিন্তু বেঁচে নেই, কিন্তু মামি এখনো আছেন।
বয়স হয়েছে, আগের মতো আরো তো পারেন না। ওনার উত্তরসূরিরাই মেনলি এখন মন্দিরটা দেখে আর কি। কিন্তু কোনো অনিয়ম অনিষ্ঠা এখনো ওই মন্দিরে হয় না। প্রতি বছর ধুমধামে মায়ের পুজো হয়, নিয়ম নিষ্ঠা সহকারে মায়ের আরাধনা হয়। এই ছিল দাদা আমার ঘটনা। ভুল ত্রুটি হলে মাফ করো, ভালো লাগলে শ্রোতাদের শুনিও। ধন্যবাদ। এই ছিল বন্ধুরা আজকের ঘটনা। একটা কথা জানবে, প্রত্যেক দেবদেবী কিন্তু চঞ্চলা, যে কারণে দেখবে পুরোহিতেরা পুজো করার সময় ঘট বসিয়ে তার চারপাশে 4টে তীর কাঠি দেন। সেখানে ইয়াগচ্ছ বলে একটি মন্ত্র পাঠ করেন, যার মানে হচ্ছে যে আমি যতক্ষণ তোমাকে পুজো করছি তুমি এখানে শান্ত হয়ে বসো, পুজো নাও। সেখানে যদি অন্যায় অবিচার, যেটা মা পছন্দ করছেন না, সেটা যদি বারংবার করা হয়, তাতে কি দেবী দেবতা সেখানে থাকেন? এরকমটাই ঘটেছিল অন্নদা মঙ্গলের একটি কাহিনীতে। ঘটনাটা পড়তে গিয়ে বারবার আমার সেটা মনে পড়ছিল, যেখানে দেবী অন্নপূর্ণা বলেছিলেন, এতদিন ছিল হরিহরের নিবাসে, ছাড়িলাম তার বাড়ি কোন্দলে ত্রাসে। জানো সে কাহিনী? তাহলে চলো ছোট করে আজ তোমাদের সেই কাহিনীটাই বলি, কারণ এমনিতেও ঘটনা স্টকে বেশি নেই, আর ভৌতিক ঘটনা তো একটাও নেই। আশা করি তোমরা খুব শিগগির ঘটনা পাঠাবে। তো হয়েছিল কি, হরিহর বলে একজন দিন দরিদ্র মানুষ ছিলেন। জঙ্গলে গিয়ে রোজ ঘুঁটে দিতেন, পরদিন সেগুলো শুকালে গিয়ে নিয়ে আসতেন। সেগুলি বিক্রি করে ওনার সংসার চলত। তো একদিন উনি গিয়ে দেখলেন, আগের দিন যে ঘুঁটেগুলি দিয়েছিলেন, কোনো এক বৃদ্ধা মহিলা সেগুলি সব তুলে নিয়ে যাচ্ছেন। লোকটি তখন ওনাকে বললেন, এ কি, এগুলো তো সব আমার, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? দিন আমাকে, এই দিয়ে আমার পেট চলে, না হলে যে আমরা না খেয়ে থাকব। সেই শুনে বৃদ্ধা বললেন, ঠিক আছে, দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমাকেও তোকে তোর বাড়িতে নিয়ে যেতে হবে, তোর বাড়িতে থাকতে চাই আমি। হরিহর নিরুপায়, তাতেই রাজি হলেন। বৃদ্ধা তখন তাকে ঘুঁটের বস্তাটা আবার ফিরিয়ে দিলেন। সেই বস্তাটা খুলতেই তো হরিহরের চক্ষু চড়ক গাছ। বস্তার ভেতরে গোবরের ঘুঁটে নেই, সব সোনার ঘুঁটে, ঝলমল ঝলমল করছে। তিনি তখন করজোড়ে বৃদ্ধার পায়ের কাছে বসে পড়লেন। মা বুঝতে পেরেছিলেন যে এই বৃদ্ধা কোনো সাধারণ মানবী নন। বললেন, মা, আমি বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ মানবী নও, কোনো দেবী তুমি। তুমি কে মা? তোমার পরিচয় কি? বৃদ্ধা তখন ওনার ঐশ্বর্যময়ী দেবী অন্নপূর্ণা রূপে আত্মপ্রকাশ করলেন। দেবীকে দেখে হরিহর তো আনন্দে বিভোর, আত্মহারা। স্বয়ং দেবী অন্নপূর্ণা ওনার কাছে থাকতে চান, এমন সৌভাগ্য কার কবে কোন কালে হয়েছে। তবে উনিও দেবীর কাছে একটা শর্ত রাখলেন, এ তো আমার পরম সৌভাগ্য মা, যে তুমি আমার ঘরে থাকতে চাও, কিন্তু মা, আমারও একটা শর্ত আছে। যতদিন না আমি তোমাকে যেতে বলবো, তুমি কিন্তু যেতে পারবে না। দেবী অন্নপূর্ণা তাতেই রাজি হলেন। এরপর দেবী তার বাড়িতেই অবস্থান করতে লাগলেন। সাক্ষাৎ দেবী অন্নপূর্ণা যার গৃহে বিরাজ করেন, ত্রিলোকের ঐশ্বর্য তার তো হাতের মুঠোয় থাকে। কাজেই হরিহরের অবস্থাও তখন আঙুল ফুলে কলা গাছ। প্রভূত ঐশ্বর্যের মালিক সে, কি নেই তার কাছে। জমি জায়গা সম্পত্তি অর্থ সব যেন উপচে পড়ছে। কিন্তু তার নিজেরই কিছু ভুলে দেবীর এই ছত্রছায়া আজীবন তার মাথার উপর রইল না।
অবস্থা সম্পন্ন কুলীন হওয়ার দরুন হরিহর একাধিক বিবাহ করলেন। রাত দিন সতিনে সতিনে ঝগড়া, অশান্তি, কোন্দল, গালিগালাজ। কেউ কাউকে সহ্য করতে পারে না। কাক পক্ষী পর্যন্ত অতিষ্ঠ হয়ে উঠল ওই কোন্দলে। দেবী শান্তিপ্রিয়া কি করে তার মধ্যে থাকেন? তিনিও অতিথি বিরক্ত হয়ে উঠলেন। তার পক্ষেও আর ওই বাড়িতে থাকা সম্ভব নয়। কিন্তু যাবেন যে হরিহর যেন গণ্ডি কেটে রেখেছেন, মানে শর্ত দিয়ে রেখেছেন, আমি না বলা পর্যন্ত তুমি কিন্তু যেতে পারবে না। তাই অবশেষে একদিন কি হলো, হরিহরের বড় মেয়ে বিয়ের পরে বাপের বাড়িতে বেড়াতে এসেছিল। সে যখন যাবে, যাওয়ার সময় বাবার সাথে দেখা করে অনুমতি নিতে এলো যে বাবা, তাহলে এবার আমি যাই। হরিহর বললেন, আচ্ছা যাও। দেবী অন্নপূর্ণা অনুমতি পেয়ে গেলেন, কারণ সে তো হরিহরের মেয়েই ছিল না। হরিহরের মেয়ে তখন ঘরে যাওয়ার প্রস্তুতি করছিল। তারই ফাঁকে দেবী অন্নপূর্ণা ছদ্মবেশে অনুমতি নিতে এসেছিলেন। সেই অনুমতি পেয়ে দেবী ত্যাগ করলেন হরিহরকে, বিদায় নিলেন তার বাড়ি থেকে। চললেন ভবানন্দ মজুমদারের বাড়ি। এবার তিনি সেখানে থাকবেন। পথে ঈশ্বরী পাটনি নামক এক খেয়ামাজির সঙ্গে তিনি লীলা খেলা করলেন। পাটনিকে বললেন, আমাকে নদীর ওপারে করো। কিন্তু পাটনি তো ভয় পাচ্ছেন। কার বাড়ির বধূ তিনি তো জানেন না। পরে যদি এই নিয়ে কোনো ঝগড়া অশান্তি কোন্দল হয়। দেবী তখন গোপনে তাকে নিজের পরিচয় দিলেন। বুঝও ঈশ্বরী আমি পরিচয় করি, বিশেষণে সবিশেষ কহিবারে পারি। জানহ স্বামীর নাম নাহি ধরে নারী, গোত্রের প্রধান পিতা মুখবংশজাত, পরম কুলীন স্বামী বন্দ বংশ খ্যাত। পিতামহ দিলা মোরে অন্নপূর্ণা নাম, অনেকের পতিতেই পতি মোর বাম। অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাহি তার কপালে আগুন। কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, কেবল আমার সঙ্গে তার দ্বন্দ্ব অহর্নিশ। গঙ্গা নামে সতা তার তরঙ্গ এমনি, জীবন স্বরূপাশে স্বামীর শিরোমণি। ভূত নাচাইয়া পতি ফেরে ঘরে ঘরে, না মোরে পাষাণ বাপ দিলা হেন বরে। অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিলা ভাই, যে মোরে আপনা ভাবে তার ঘরে যাই। দেবী যে আড়ালে আবডালে পতি মহাদেবের গুণগান গাইলেন, পিতা গিরিরাজের কথা বললেন, শিবের শিরে অবস্থিতা গঙ্গার কথা বললেন, বললেন ভাই মৈনাক পর্বতের কথা। কিন্তু মূর্খ পাটনি তার কিছুই বুঝল না। সে বুঝল যে তার স্বামী হয়তো খুব খারাপ লোক, নেশাভান করে। তার মুখ সব সময় বিষাক্ত, বাজে কথা বলেন, কোনো গুণ নেই, কপাল পোড়া। গঙ্গা নামে তার এক সতা আছে, তাকে নিয়েই থাকে সে। রাত দিন এনার সঙ্গে অশান্তি করে। তাই খুব কষ্টে আছেন এই গৃহবধূ। তাই এখান থেকে উনি অন্যত্র চলে যেতে চাইছেন। কিন্তু দেবী তো আসলে সে কথা বলেননি। রূপকের মাধ্যমে দেবী আসলে নিজের পরিচয় দিলেন। তো এরপর পাটনি নৌকায় করে দেবীকে পার করছেন। দেবীকে নৌকার বাইরে পা ঝুলিয়ে বসতে দেখে তিনি বললেন, পা বাইরে রেখো না মা, ভেতরে তুলে বসো, না হলে কুমিরে টেনে নিয়ে যাবে। দেবী বললেন, তোর তো নৌকা ভরা জল, পা কোথায় রাখবো বল, আমার আলতা ধুয়ে যাবে না? পাটনি বললেন, তুমি বরং ওই সিঁউতির ওপরে পা দুটো রাখো মা। সিঁউতি মানে যা দিয়ে নৌকার জল সেচা হয়। পাটনির কথা মতো এরপর দেবী ওনার পদযুগল ওই সিঁউতির ওপরে রাখলেন। বিধি বিষ্ণু ইন্দ্রচন্দ্র যে পথ ধুয়ায়, হৃদে ধরি ভূতনাথ ভূতলে লুটায়।
সে পদ রাখিলা দেবী সিঁউতির উপরে, তার ইচ্ছা নাহি কি তপ সঞ্চারে। সিঁউতিতে পদ দেবী রাখিতে রাখিতে, সিঁউতি হইল সোনা দেখিতে দেখিতে। ওই সিঁউতির ওপরে পা রাখতেই দেবীর পাদ স্পর্শে কাঠের সিঁউতি সোনার সিঁউতিতে পরিণত হলো। সেই দেখে পাটনির চক্ষু তখন ছানা বড়া। সে তখন বুঝতে পারল যে এ মেয়ে মেয়ে নয়, দেবতা নিশ্চয়। করজোড়ে পাটনি তখন দেবীর আসল পরিচয় জানতে চাইল। দেবী তখন বললেন, আমি দেবী অন্নপূর্ণা, প্রকাশ কাশীতে। চৈত্র মাসে মোর পূজা শুক্ল অষ্টমীতে। এতদিন ছিল হরিহরের নিবাসে, ছাড়িলাম তার বাড়ি কোন্দলের ত্রাসে। ভবানন্দ মজুমদার নিবাসে রহিব, বর মাগ মনোনীত যাহা চাবে দিব। এত বড় সুযোগ পাওয়া সত্ত্বেও পাটনি কিন্তু আহামরি কিছুই চাইলেন না। ধন সম্পদ ঐশ্বর্য কিচ্ছু নয়, এমনকি নিজের জন্যও কিছু চাইলেন না। চাইলেন তার সন্তানদের জন্যে, অর্থাৎ আমাদের সকলের জন্য মায়ের থেকে আশীর্বাদ চেয়ে নিলেন। প্রণমিয়া পাটনি কহিছে সর হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আজকের ঘটনাটি পড়ে অন্নদামঙ্গলের এই কাহিনীটা মনে পড়ে গেল। আমাদের মাধ্যমিকের সময় ছিল এটা। তো কেমন লাগলো তোমাদের আজকের এপিসোডটা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর হ্যাঁ, তোমাদের জানা ভৌতিক, দৈবিক বা অলৌকিক ঘটনা যদি তোমরা এখানে শেয়ার করতে চাও তাহলে ডিসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস মেসেজ করে বলতে পারো তোমাদের ঘটনা। এবারে গত এপিসোডে মৌসুমী মুখার্জি লিখেছে, তোমার বলো ঘটনা এক কথায় অসাম লাগে, ভালো থেকো, আরো এগিয়ে যাও। সুদেশা সিংহ রয় লিখেছে, প্রথম ঘটনাতে দামিনীরা বাড়িটা চেঞ্জ করে নিলে ভালো হয়, আর দ্বিতীয় ঘটনাটা শুনে মন ভরে গেল। অভি স্টুডিও থেকে লিখেছে, চলে এসেছি দাদা ভয় পেতে। অমিতা জেঠিমা লিখেছেন, তোমার ঘটনা শুনতে দারুণ লাগে, জানি অলৌকিকের ঘটনা দারুণ হবে। মনীষা কাকিমা লিখেছেন, সত্যি অসাধারণ, তোমার বলাটা আরও দারুণ। এছাড়াও আরও কমেন্ট করেছ অক্ষয় অধিকারী, গীতাদি, দামিনী পাল, অর্কপ্রভ নস্কর, মিঠুন পাল, অজন্তা হরে, রোমা আর্টুকে, মৌসুমী কাকিমা সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা। তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।